আসসালামু আলাইকুম। আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। যেহেতু প্রতিদিনের ন্যায় আমরা ভুট্টার আপডেট এই চ্যানেলের মাধ্যমে জেনে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 18 জুলাই রোজ বৃহস্পতিবার। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার জানব। তবে এক ভাইয়ের একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে সামনে আরও ভুট্টার দাম বাড়বে নাকি কমবে। অর্থাৎ উনি যেটি বোঝাতে চাচ্ছিলেন সেটি হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেক দাঙ্গা হাঙ্গামা চলতেছে। আপনারা জানেন, যারা মোটামুটিভাবে দেশে রয়েছেন বা দেশের বাইরে রয়েছেন, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কিন্তু অনেক ঝামেলা চলতেছে। এই কারণে কি সামনে আরও ভুট্টার দাম কমবে নাকি বাড়বে, এই বিষয়টি উনি জানতে চেয়েছেন। এটার আসলে বলাটা খুব মুশকিল, তারপর কিছু যুক্তি আমি দিচ্ছি অভিজ্ঞতা থেকে। সেটি হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেক ব্যাপারী বা অনেক বড় ব্যবসায়ী বা অনেক মেল কিন্তু ভুট্টা ক্রয় করা বন্ধ করে দিয়েছেন। কারণ হচ্ছে যে বর্তমানে ভুট্টা ক্রয় করতে গিয়ে হয়তোবা তারা হিমশিম খাচ্ছে। কারণ হলো ক্রয় করলেই হবে না, এটা তো নিয়ে যেতে হবে। আর বর্তমানে রাস্তাঘাটের অবস্থার কারণে সবারই একটি ভয় থাকে। এই কারণে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরা ভুট্টা ক্রয় করা বন্ধ করে দিয়েছেন। আর এই কারণে হয়তোবা যে পরিমাণে ভুট্টার বৃদ্ধি মানে দাম বৃদ্ধি পেত, সেটি কিন্তু একটু স্থির হয়েছে। অর্থাৎ বর্তমানে যেটা দাম ছিল, যেভাবে আগাচ্ছিল দাম, যদি এইটার কোনো ঝামেলা না হতো তাহলে কিন্তু আমার যেটা বিশ্বাস অনায়াসে 1350 বা প্রায় 1400-র কাছাকাছি চলে যেত। কারণ হচ্ছে যে ভুট্টার যে চাহিদাটা শুরু হয়েছিল, এটা বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে যে এই যে অরাজকতা বা যে যোগাযোগ ব্যবস্থা না হওয়ার কারণে কিন্তু অনেকেই ভয় পাচ্ছে ভুট্টা ক্রয় করার জন্য। আর বিশেষ করে এটার একটা আর্থিক রয়েছে। আসলে যদি টাকা খালি না করতে পারে, অনেক ছোট ছোট ব্যবসায়ীরা ভুট্টা ক্রয় করতেছে কিন্তু গ্রামেই রেখে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের অঞ্চলে ভুট্টা ক্রয় করতেছে কিন্তু সেল করতে পারতেছে না, তারা গ্রামেই রাখতেছে। তবে ভুট্টার দাম কিন্তু কমেনি, ডে বাই ডে 10 টাকা 5 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। তবে এই ঝামেলাটা না হলে কিন্তু অনায়াসে 20, 30, 40 টাকা করে বৃদ্ধি পেত আমার কাছে মনে হচ্ছে। এটার কারণে অনেক বড় ব্যবসায়ীরা আসতে পারতেছে না, হয়তোবা অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, হয়তো সে কারণে তারা আসলে বর্তমানে সেখানেই মাথা ঘামাচ্ছে, এখানে মাথা দিচ্ছে না। আবার অনেকের বাচ্চা কাচ্চা, অনেক বড় বড় ব্যবসায়ীর বাচ্চা কাচ্চারা এইখানে সম্পৃক্ত রয়েছে, স্টুডেন্ট রয়েছে, হয়তো এই কারণেও হয়তো তারা বর্তমান এই ব্যবসার কথা ছেড়ে দিয়েছে। যেটা আমি বুঝতে পারতেছি যে আমাদের অঞ্চলে যে পরিমাণ কিছুদিন ব্যাপারীরা ঘুরতো, আজকে কিন্তু তেমনটা ঘুরতেছে না। তবে এই ঝামেলা শেষ হলেই কিন্তু ভুট্টার দাম বাড়বে, তবে কমবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যদি এলসি না হয়। আর এলসি তো হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু ডলার রেট অনেক বেশি। এই কারণে আমি বলবো যে আসলে আপনি যে ভয় পাচ্ছেন যে হয়তোবা এরপরে ভুট্টার দাম কমে যায় কিনা, তবে আপনি নিশ্চিত থাকেন অনায়াসে যে এর চেয়ে কমবে না, যেটা বর্তমান রয়েছে। তবে আজকের যে বাজারটি আমাদের অঞ্চলে হচ্ছে 1280 টাকার মতো গাড়ি লোড। তবে ভুট্টার কোয়ালিটির উপর নির্ভর করে 10, 15, 20 টাকা কম বেশি হয়ে থাকে। যদি ভালো মানের হয় তাহলে 20 টাকা বৃদ্ধি, আর যদি একটু ল কোয়ালিটির হয় সেক্ষেত্রে একটু 20 টাকা কম। মানে অর্থাৎ ভুট্টার উপর ডিপেন্ড করেই দামাদামি হচ্ছে, বিভিন্ন দামে আসলে ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে আমাদের অঞ্চলে। আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত সেটি তো অবশ্যই জানাবেন, এবং কেউ যদি ভুট্টা ক্রয় করতে চান সেটিও জানাবেন, এবং বিক্রয় করলেও জানাতে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।